নতুন একটি সিম কার্ড ক্রয় করে তা ব্যবহার করছিলেন একজন গ্রাহক। জাতীয় পরিচয়পত্র দিয়ে বৈধভাবে নিবন্ধন করেই তিনি নম্বরটি ব্যবহার করছিলেন। কিন্তু হঠাৎ অপরিচিত ফোন কল। বলা হয় নম্বরটির মালিকের বিরুদ্ধে অভিযোগ আছে, থানায় যোগাযোগ করতে হবে। তিনি গুরুত্ব দেননি। কয়েকদিন পর আবার ফোন, এবার অর্থ দাবির চাপ, কথায় হুমকির সুর। অথচ এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই গ্রাহকের। মেহেরপুরের এক গণমাধ্যম কর্মীর সঙ্গে ঘটা এই ঘটনাটি সামনে আসার পর উঠে আসে উদ্বেগজনক বাস্তবতা। মূলত মোবাইল অপারেটরদের রিসাইকেল সিম বা পুনর্ব্যবহৃত নীতির কারণেই নতুন গ্রাহকরা পুরনো ব্যবহারকারীর বোঝা বহন করছেন। এতেই তৈরি হচ্ছে ডিজিটাল আর্থিক ও আইনি ঝুঁকি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অনুমোদিত নীতিমালা অনুযায়ী কোনো সিম টানা ১১ মাস ইনঅ্যাক্টিভ থাকলে সেটিকে রিসাইকেল যোগ্য হিসেবে বিবেচনা করা হয়, যেখানে আগে এই সময়সীমা ছিল ১৮ মাস। এরপর সেই নম্বর বাতিল করে নতুন গ্রাহকের কাছে বিক্রি করা হয়। গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও টেলিটক দেশের ৫টি মোবাইল অপারেটরই নিয়মিতভাবে এই প্রক্রিয়া অনুসরণ করছে। তবে নম্বর পুনঃবিক্রির আগে এর সঙ্গে যুক্ত পুরনো ডিজিটাল পরিচয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আর্থিক সেবা কিংবা অপরাধ সংশ্লিষ্ট ইতিহাস পুরোপুরি পরিষ্কার করার কোনো কার্যকর ব্যবস্থা নেই। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি।